হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে রাত্রি বাজে 10:30। রাত্রি 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কোথাও আজকে তেমন যাইনি, আয়ুষ্মানকে পড়াতে দিতে জাস্ট গেছিলাম। আর এখন ডিনার হয়নি আমার হাজব্যান্ড এখনো ফেরেনি, আয়ুষ্মানকে খাওয়াবো। তো দেখো, ওই ডিম আলুর ভুজিয়া করেছি, আর এখানে আয়ুষ্মানের ডালটা গরম হচ্ছে। তো ওকে ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজা এটা দিয়ে খাওয়াবো, আর আমরা রুটি খাবো। তো ওকে খাইয়ে নিই, তারপরে এসে কথা বলবো। তো আর কথা বলার তো সময় পাইনি, হাজবেন্ড চলে এলো, তারপরেই আমরা ডিনার করে নিয়েছিলাম। ওই আলু আর ডিমের যে ভুজিয়া করেছিলাম সেটা ডিনার করে বাসন টাসন সমস্ত মেজে নিলাম। সব কিছু আর দেখাইনি, অনেকই বাসন ছিল। অত বাসন মাজা দেখাতে গেলে তো আর ওটাই তোমাদের দেখতে হবে, মানে এতই ছিল। তো হয়ে গেছে। তারপর রুটি করেছিলাম, তো তো আটার গুঁড়ো যথারীতি পরেই, তো ওটাও ভালো করে গ্যাস মুছে নিলাম। নেওয়ার পর রাতের যে গরম জলে আমি ফ্লাস্ক ভরে রাখি, তো সেই গরম জল 1 ফ্লাস্ক গরম জল আমি ঢেলে রাখলাম। আর এই যে আলাদা বাটিতে একটু খাওয়ার জল আয়ুষ্মানের জন্য, ওর খাওয়ার পরে এই জলটা ওকে এখন খাওয়াবো। তাহলে ফ্লাস্কের জলটাও এখন আর হবে না, একদম কালকে সকাল থেকে আবার ব্যবহার করা হবে। তো এই যে ওকে এবার জলটা খেতে দিয়ে দিলাম। গুড মর্নিং। তো কালকের রাত্রে যতটুকু পারলাম শ্যুট করেছিলাম, আর এখন সকালবেলা আবার আমাদের জাস্ট এই দেখো চা খাওয়া হলো। তো এখন ডেলি কাজ করব, কিন্তু এখন বেশি কিছু আমি শ্যুট করতে পারবো না, কারণ আয়ুষ্মানের ক্লাস হবে, আর আয়ুষ্মানের ক্লাস আমার মোবাইলেই হয়, তাই বেশি কিছু শ্যুট করতে এখন পারবো না। আফটার ক্লাস তার মধ্যে আমার এই বাসি কাজগুলো হয়ে যাবে, মানে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, এগুলো হয়ে যাবে। তো সেগুলো করে নিই। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগছে জানিও। অনেক নতুন সাবস্ক্রাইবার যারা আসছো, প্লিজ কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কে আমার সাবস্ক্রাইবার আছে। কমেন্ট করলে আমি তাদের নাম নেব, তাহলে কি হবে, আমার সঙ্গে তোমাদের একটা মানে একটা সম্পর্ক তৈরি হবে, আমার সঙ্গে তোমাদের একটা মানে নিজের মতন একটা চলে আসবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো, কারণ ম্যাক্সিমাম মানুষেরই যেটা প্রোফাইল আইডি থাকে সেটা পাবলিক থাকে না। তো তার ফলে কি আমি সাবস্ক্রাইবার্সদের নাম দেখতে পাই না। আর তো চলো, অনেকটাই বেলা হয়েছে, 9:30 বাজে। উঠেছি 8টার সময়, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি একদম ঘুম ভাঙছেই না। যেখানে আমি গরমকালে 6টার মধ্যে উঠি, সেখানে আমার ঘুমটা ভাঙছেই না। কিন্তু খুব চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শোয়ার, এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে পড়ার। তো দেখি কাল থেকে, সে রোজই কাল হচ্ছে, কাল 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 করছি, কাল আর বলবো না। দেখি নেক্সট ডেতে যদি পারি তো ডেফিনেটলি তাড়াতাড়ি উঠবার খুব চেষ্টা করব। আর আজকে অনেক অনেক কাজ আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এখন আপাতত এই কাজগুলো সেরে নিই, আয়ুষ্মানের ক্লাস শেষ হোক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো, এখন আয়ুষ্মানের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে, আর আমি এখন এসেছি বিছানা পরিষ্কার করতে। আজকেও বাসি বিছানাতেই ক্লাস করেছে, কারণ আর সময় ছিল না। কোনো ক্রমে আমরা ওকে একটু কিছু খাইয়েই পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বললামই আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। ইদানিং যদিও একটু গরম, জানি না কেন এরকম বাজে ওয়েদার হয়েছে। জানুয়ারি মাসের আজকে 8, মানে আমি যখন ভিডিও যাবে জানুয়ারি মাসের 8 তারিখ, যথেষ্ট গরম। মানে এরকম ওয়েদার বোধহয় আমি জন্মানোর পর ফার্স্ট দেখছি 30 বছরে, যে এই টাইমে এরকম গরম। তো যাই হোক, আয়ুষ্মানের সঙ্গে এখন আমাকে অনেক কথা বলতে হচ্ছে, কারণ ও তো কথা বলতে থাকলে বলতেই থাকে, আর ওর নানান ধরনের কোয়ারিজ, এটা কি ওটা কি হ্যান ত্যান, কেন এটা হচ্ছে না হচ্ছে। তো ওই সব ব্যাপারেই ওর সঙ্গে এখন কথা বলছি, আর সাথে সাথে আমি কাজগুলোও করে নিচ্ছি। তো রাতে আমরা একটা চাদরে ঘুমাই, আগেও আমি বলেছি, যে চাদরটাকে আবার তুলে ঝেড়ে আবার আমি পেতে দিই। আর সকালবেলা আরেকটা যেটা সারাদিন থাকে সেটাতে আমরা ঘুমাই না। আমার হয় না, আমি তো একদমই ঘুমোতে পারবো না। সারাদিন যে চাদরটা থাকে সেটা আমি যতই ঝাড়ি পরে অপরিষ্কারই থাকবে। তো ওই জন্য আমি সবসময় আমরা ফ্রেশ চাদরে ঘুমাই, এটা আমাদের একদম অভ্যেস হয়ে গেছে। আর এটা আমার একদম মানে বাপের বাড়ি থেকে এই অভ্যেসটা, আমার মাও সেম কাজই করে এখনও। তো আজকের বালিশের কভারগুলোও চেঞ্জ করার আছে, অনেক দিন হয়ে গেছে বালিশের কভারগুলো চেঞ্জ করি না। আর আমার সবই 2টো করে আছে কভার। কভারগুলো আমায় কিনতে হবে, কটা কভার কিনতে হবে, কারণ কভারগুলো আমার নষ্টও হয়ে গেছে, কালারও উঠে গেছে। তো চাদরের সঙ্গে যেগুলো দেয় সেগুলো তো 2টো করেই সেট থাকে, কিন্তু আমাকে একটু ভালো করে সেট কিনতে হবে বালিশের।
তো বালিশের কভারগুলো দেখো চেঞ্জ করে নিচ্ছি। তো আমার তো হয়ে গেল, স্নান হয়ে গেল, ঘরের সমস্ত কাজকর্ম সেরে এরপর আমি দেখো ছাদে চলে এসেছি। সকালেই ছাদে অনেক জামা কাপড় মেলা হয়েছিল অলরেডি, যেগুলো সকালের বাসি জামা কাপড় থাকে সেগুলো মেলা হয়েছিল। আর এটা হচ্ছে আর একটা চাদর, যে চাদরটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই স্নান করার সময় কেচে ফেললাম। বাথরুমেই কেচে নিয়েছি স্নান করার সময় একেবারে। আর যে নাইটিটা আমি সকালবেলা বাসি নাইটি ছেড়ে যেটা পরি সেটাও কেচে ফেলি এখনই। তো এই দেখো এই সমস্ত জামা কাপড় আজকে ধোয়া হয়েছিল। তারপরে আরও একটা চাদর, আজকে দুটো চাদরও ধুয়েছি। বাজার নিয়ে এসছে টমেটো, বেগুন, ফুলকপি, পেঁপে, এগুলো দিয়ে আমি এখন একটুখানি স্যুপ, চিকেন স্টু বানাবো। তো তোমাদের তো আগেই বলেছি আমার হাজব্যান্ড যেদিন সময় পায় সেদিনই মাছ মাংস এগুলো বাজার করে রেখে দেয়। তো মাছ টাছ মাংস সমস্ত কিছুই ফ্রিজে শেষ হয়ে গেছিলো, যতদিন না শেষ হয়েছে আমি আর আনাইও নি, ও আনেনি একদমই, কারণ ভেবেছিলাম ওগুলো আগে শেষ হোক তারপর আনাবো। তো মাছ দিয়ে গেছে আমাদের, মাছটা আমি এইখানে আগে চিকেন স্টুটা বসাবো, কারণ আজকে আয়ুষ্মানের জন্য চিকেন স্টু করব। ওর পেটটা একটু, পেট নয় ঠিক, ওর গ্যাস মানে শরীরটা গরম হয়ে গেছে, সোয়েটার ফোয়েটার পরেছে আর ইদানিং এত গরম পড়ছে না, ওর শরীরটা গরম হয়ে গেছে, যার জন্য একটু গ্যাসের সমস্যা হচ্ছে, ওর একটু বমি ভাব ভাব ছিল। তো আমার ছেলের জন্য আর আমার শ্বশুরের জন্য এই চিকেন স্টুটা করছি। তো ভালো করে চিকেনের পিসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর যা যা সবজি আমার কাছে আছে, যা যা আছে মানে গাজর আছে, একটু পেঁয়াজ পাতা অল্প ছিল সেইটা, পেঁপে, আলু সমস্ত দিয়ে আমি দেখো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো সবজিগুলো কাটছি, একটু দেখতে থাকো। তো দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এবং তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজও কুচিয়ে নিয়ে একসঙ্গে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেশার প্যানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার। তো আরেকটু বাটার দেওয়া যায় যখন মানুষ একটু সুস্থ মানুষ খাবে, তো টেস্টের জন্য আরেকটু বাটার দেওয়া যেতে পারে, কিন্তু এখানে যেহেতু একটু মানে অসুস্থ মানুষেরাই, মানে আমার ছেলের একটু গ্যাস হয়েছিল বললামই, আর আমার শ্বশুরমশাইও খাবেন, তো ওই জন্য অল্প বাটার দিয়েছি। আর বাটারটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, বেশি না, একটা এলাচ, এক চিলতে একটুখানি দারচিনি আর অল্প গোটা জিরে এবং 4-5টা গোটা গোলমরিচ, ব্যাস এইটুকু দিয়ে বাকি সমস্ত সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প করে সমস্ত সবজি দেওয়ার পর আমি দিয়ে দিলাম দেখো চিকেনগুলো, দিয়ে একটুখানি নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর আদা বাটা দিয়েছি, আমি আদাটা গ্রেট করে একটু থেতো করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর আদা জিরের গুঁড়ো এই মশলা পড়বে, আর বাকি রসুন কিন্তু আমি দিইনি, রসুনে যেহেতু একটু শরীর গরম করে তাই জন্য আমি রসুনটা এখানে বাদ দিয়েছি। অসাধারণ টেস্ট হয়, তোমরা প্লিজ এই প্রসেসে একবার করে দেখো, শুধু বাটার ইউজ করবে এবং যারা মানে টেস্টের জন্য খাবে তারা পরে আবার নামানোর পরে অল্প বাটার দেবে, তো অসাধারণ টেস্ট হবে, এবং অল্প বাটার দেবে আর গোলমরিচ দেবে। আর দেখো আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর যখন বেশ কিছুটা গরম হয়ে যাবে জলটা, আমি প্রেশার কুকারের ইয়েটা আটকে দিয়েছি। আর এদিকে আয়ুষ্মানের ভাত হচ্ছে, কেন আয়ুষ্মানের শুধু ভাত হচ্ছে সেটাও পরে বলবো। আর এই যে মাছটা এনেছে সেগুলো এখন ধোয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু চিকেন স্টু পুরো পারফেক্ট। এবার যা এই যে আজকে ওই ঘর থেকে মানে আমার যা শাশুড়ি ওদের ঘর থেকে এসছে মাটন বিরিয়ানি এসছে, স্যালাড এসছে, আর এসছে গ্রেভি,
একটু মাটন আছে তাতে। তো এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর আয়ুষ্মানকে তো বললাম ওর আলাদা ভাত করেছিলাম, যেহেতু ওর পেটটা গ্যাসের একটু সমস্যা হচ্ছে ওর, তো ওই জন্য ওর যেদিন ভালো মন্দ খাবার হয় ওর সেদিনই কিছু না কিছু গ্যাসের সমস্যা। আসলে অন্যদিন এমন বিস্কুট টিস্কুট উল্টোপাল্টা খায় তো বেশি খেয়ে ফেলে, ওই জন্যই ওর এটা হয়েছে। তো আমি একটু লাঞ্চটা করে নিই, আবার পরে তোমাদের সাথে। তো এটা ইভিনিং টাইমে চলে এসেছি। আজকে আমি জামা কাপড়ের তাকগুলো গুছিয়েই ছেড়েছি একদম। আর তোমাদের যখন স্টুটা বানাবার সময় একটা কথা বলতে ভুলে গেছি, যারা এমনি টেস্টের জন্য স্টুটা খাবে এবং হেলথ পারপাসেও খেতে পারো, যারা মানে খাবে তারা না একটুখানি লাস্টে স্যুপটাকে একটু ঘন করবার জন্য কর্নফ্লাওয়ার অল্প সামান্য জলে গুলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তো আমি কখনো চিকেন স্টুটা একদম পারফেক্ট রেসিপি শেয়ার করব, কারণ আমার হাজব্যান্ড খেতে চেয়েছে একদম পারফেক্ট যেটা চিকেন স্টু হয়, তার সঙ্গে ব্রেড একদম গরম গরম ব্রেড সেঁকে দিতে হবে আর চিকেন স্টু খাবে। ও যখন খেলতো তখন ওদের এটা খুব মানে খেতে দেওয়া হতো আর কি। তো ও সেই পুরনো দিন মনে করতে চায়, তাই জন্য ওকে চিকেন স্টু বানিয়ে খাওয়াতে হবে আমাকে বলেছে। তো যেদিন আমি বানাবো একদম পারফেক্ট চিকেন স্টু এবং ঘন যেটা সমস্ত সবজি দেওয়ার, যেরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্টু হয় সেরকম কিন্তু বানিয়ে আমি তোমাদেরকে খাওয়াবো, বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর আমার হাজব্যান্ড ওদেরকে খাওয়াবো। আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই বানাবে। আর এদিকে দেখো আমার তাকে সমস্ত নাইটি ফাইটি যেগুলো সমস্ত তো ভাজি করা থাকে, আমি জাস্ট অগোছালো হয়ে গেছিলো সেগুলোকে নামিয়ে একটু তাকগুলোকে ভালো করে মুছে ক্লিন করে আবার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আমার তাকটা গোছানো হয়ে গেছে। এবার আয়ুষ্মানের তাক, যেটা সব থেকে বেশি লণ্ডভণ্ড হয়, তো ওই জায়গাটাও, যেগুলো এখন আর ব্যবহার হচ্ছে না জামা কাপড়, বিশেষ করে গরমের জামা কাপড় যেগুলো এখন বেশি ব্যবহার হচ্ছে না, সেগুলো আমি আলমারির ভেতরে ঢুকিয়ে দেবো। আর এখানে যেগুলো এখন ব্যবহার, মাস্ক টাস্ক যেগুলো সবসময় হাতের কাছে দরকার, সেগুলোই বাস্কেটের মধ্যে আমি সাজিয়ে রাখছি। এতদিন বাস্কেটে আয়ুষ্মানেরই জিনিস সমস্ত থাকে, কিন্তু যেগুলো মানে যেমন খেলার জার্সি ফার্সি ওর দরকার ছিল তখন ওগুলো রাখা থাকতো। এখন তো আর খেলাধুলা বন্ধ বাইরে, তো মানে ওদের যে ও যেখানে ভর্তি হয়েছিল সেটা তো বন্ধ, কবে আবার স্টার্ট হবে জানা নেই, তাই জার্সি ফার্সিগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো ওর স্কুল ড্রেস যেগুলো আমি বের করে রেখেছিলাম, যে ইনকেস যদি স্কুল স্টার্ট হয়ে যায় আগে, করোনা হওয়ার আগে অবশ্যই, সেগুলো বাস্কেটেই রাখা থাকতো, তো সেগুলো ঢোকানো হয়নি, বাস্কেটেই ছিল, আমি গুছিয়ে আবার ওখানেই রেখে দিতাম। কারণ অনলাইন ক্লাসে ওদের প্রথম দিকে স্কুল ড্রেস পরে বসতে হতো, এখন আর বসতে লাগে না, তো শুধু বাইরে রেখে লাভ নেই, তো সেগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। আর তার জায়গায় এখানে মোজা, টুপি, আমাদের মাস্ক, এগুলো সমস্ত রাখবো। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের মোজা, আমার আয়ুষ্মানের ওর বাবার। এখন এই গরমে আর বেশি ইউজ হচ্ছে না বলে আমি ধুয়েই প্যাকেট করে আলাদা করে রেখেছি, আবার যখন ঠান্ডাটা বাড়বে তখন আমি আবার এগুলো ইউজ করব। কিছু মোজা বাইরে রাখলাম, যেমন আয়ুষ্মানের বেশ কিছু মোজা বাইরে রয়েছে, আমার এক পাটি রেখেছি মোজা, মানে বাইরে রেখেছি, মানে প্যাকেটে রাখিনি। আর এইটা আমি যখন বাইরে বেরোই, বাইকে যাই, তখন আমি ওই মানে এই ব্লু কালারের যেটা, ওটা কানে ভালো করে জড়িয়ে বেরোই। তো এক এক করে দেখো আমার সমস্ত ভাঁজ করা হয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে কিচেন টাওয়েল, সকালে যেগুলো কাচা হয়েছিল কিচেন টাওয়েল, তো সেগুলো ভাঁজ করে আমি রান্নাঘরে রেখে দিলাম। আর এবার ওর বাবার তাকটাও গোছানো হয়ে গেছে, সমস্ত সব গেঞ্জি প্যান্ট আমি সুন্দর করে পাটে পাটে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। জানি কিছুক্ষণ পরেই, অন্তত 2-1 দিন বাদেই আবার এটা অগোছালো হয়ে যাবে। তো মানে ভাবলেই আর মানে এত বিরক্ত লাগে না, কি বলবো। ভাবি মাঝে মধ্যে যে একবার গোছালে যদি অন্তত মাসখানেক একটু সুন্দর থাকতো, তাহলে এত খাটতে হতো না আমাদের, কিন্তু সেটা তো হওয়ার নয়। আর যেহেতু পুরো সংসারের কাজ আমি একা নিজে হাতে করি, তো আমার একটু প্রেশার পড়ে যায় বই কি। তো কেমন লাগলো গোছানোটা আমার, তোমরা জানিও। এই দেখো আমি কিন্তু তাক গুছিয়ে ফেলেছি, আমার হাজব্যান্ডের, তারপরেরটা আমার। দেখো ওই সাইডে নাইটি, কালারফুল যেগুলো নাইটি, আর মিডিলেরগুলো হচ্ছে হাউস কোট। তার পাশে ওই যে সাদা রঙের ব্যাগ, ওগুলো দেখছো, ওখানে আমাদের আন্ডারগার্মেন্টস সমস্ত থাকে। আর এইগুলো বাস্কেটে এই যে আয়ুষ্মানের মোজা টোজাগুলো রেখেছি, এক্সট্রা মোজা, ওর সমস্ত জিনিসপত্র, কিচেন টাওয়েল ওদিকের কাঁচা কিছু আছে। আর এই যে নিচের তাকটা, এটা হচ্ছে আমার বইপত্র থাকে, ম্যাক্সিমাম আমার গল্পের বই আর পড়ানোর বই, যেগুলো আমি পড়ানোর জন্য আমার অনলাইন ক্লাসে লাগে আমি যখন পড়াই। আর এই দেখো আইএসসির বই বাংলা, আমি তো বেঙ্গলি পড়াই, বড়োদেরকেও মানে বড়োদেরকেই পড়াই, আমি ছোটোদের পড়াই না। তো 11-12-এর বই ওই দেখে মাঝে মধ্যে নোট তৈরি করতে হয়, এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে। আর ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ একটাই লাইট জ্বালিয়েছি, এই যে সেই ব্যাগ ফ্যাগ রাখা হয়ে গেছে, আমার গোছানো সত্যানাশ।
আর এই যে ওই যে তাক গুছিয়েছি কিন্তু নোংরা করবে না। আর একটু মোয়া এনেছি, এটা হচ্ছে আমাদের এখানে সত্যনারায়ণের স্পেশাল মোয়া। ওটা আজকে খাওয়া হবে না, কালকে খাওয়া হবে। এখন চলো হাত পা ধোবে, তো গরম জল বসাবো। এই পাটি সাপটা না, ওটা না পাটি সাপটা না। তো আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার ব্লগ স্টার্ট করব। এখন যদি কন্টিনিউ করতে থাকি তাহলে ব্লগ অনেক বড় হবে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ওই যে দেখাচ্ছে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। ধা ধা করে তোড় দো সাবস্ক্রাইব বাটনটাকে, বেল আইকন। ও ভালো করে বেল আইকনটা 5 মিনিট একটা মুখ ভেঙে দাও, যাতে ওদের ওর দাঁতটা একদম ভাঙা পড়ার দেখার দরকার, যদি না পড়ে তো চলো আমি তো कोई बात नहीं, धीरे धीरे होगा। ওর কথা শেষ হবে না, বাংলা অর্ধেক বলবে, হিন্দি, বাংলা তো অর্ধেক বলতেই পারে না, হিন্দি বলবে। তার ठीक है मुझे ज्यादा गुस्सा मत दिलाओ, मैं बंगली जाति का हूँ। हाँ तो चलो टाटा, टाटा করে দাও। टाटा, और टाटा बेल आइकन लाइक सब